হ্যালো মাই ডিয়ার গাইজ, লার্ন ইংলিশ উইথ বিশ্বজিৎ স্যার চ্যানেল তরফ থেকে আজ তোমাদেরকে আমি WH প্লাস ইয়েস কোয়েশ্চেন বা WH প্লাস নো কোয়েশ্চেনের ন্যারেশন চেঞ্জ শেখাচ্ছি, মানে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচ শেখাচ্ছি। তো ইয়েস অর নো কোয়েশ্চেন তো শেখানো হয়ে গেছে। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্সের ইয়েস কোয়েশ্চেন, ইয়েস অথবা নো কোয়েশ্চেনে ইনডাইরেক্ট স্পিচ শেখানো হয়ে গেছে। নাম্বার 1 আজ হবে। নাম্বার 2 WH প্লাস ইয়েস কোয়েশ্চেন আর WH প্লাস নো কোয়েশ্চেন, এটারই ইনডাইরেক্ট স্পিচ হবে। তাহলে আজ হবে ইনডাইরেক্ট স্পিচ অফ WH question. ওকে, তো দেখো এক্সাম্পল, হি said to Meena, why will you be late today? সে মিনাকে বলল তোমার আজ কেন দেরি হবে। তো দেখো পরিবর্তন তো 5টা করতে হবে। নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4 আর নাম্বার 5। ওকে, দেখো তো ইনডাইরেক্ট স্পিচ, হি asked Meena, দেখে যাবে, বুঝতে অসুবিধা হলে বলবে। হি asked Meena why, যেখানে WH থাকবে সেখানে WH নেমে যাবে। why, এবার এটাকে অ্যাসার্টিভ করো, ইউ উইল বি লেট টুডে। তাহলে ইউ সেকেন্ড পারসন চেঞ্জ টু অবজেক্ট, সেকেন্ড পারসন যেহেতু আছে সেকেন্ড পারসন চেঞ্জ টু অবজেক্ট। এখানে মিনা আছে, তো এটাকে প্রোনাউনে চেঞ্জ করতে হবে। প্রোনাউন কি চেঞ্জ হবে? মিনার প্রোনাউন হবে হার। তাহলে হোয়াই হবে হারের সিঙ্গুলার সাবজেক্ট সি। এগুলো মুখস্থ করতে হবে তোমাকে। হোয়াই সি, উইলটা উড হয়ে যাবে, উড বি, কারণ উইল বিটা উড বি হবে যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকে। উড বি লেট, আর টুডেটা দ্যাট ডে। এর কিছু ভেরিয়েশন আছে, ভেরিয়েশন তোমাকে অবশ্যই বুঝতে হবে। নাম্বার 2 দেখো, তাহলে বুঝতে পারবে। নাম্বার 2 যদি থাকে এরকম, ইউ সেড টু মি, তুমি আমাকে বললে। হোয়াট ইজ ইন দ্য বক্স বা ইনসাইড দ্য বক্স, ইন দ্য বক্স, বাক্সতে কী আছে। ওকে, এরকম যদি থাকে তাহলে কী হবে দেখো। সে টু ইনডাইরেক্ট স্পিচ করছি, ইউ আস্কড মি, এবারে WH থেকে যাবে, হোয়াট ইজটা হয়ে যাবে ওয়াজ, কারণ রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে। হোয়াট ওয়াজ ইন দ্য বক্স, সেকেন্ড ভেরিয়েশন। এরপর থার্ড ভেরিয়েশনও দেখো, এটা স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, এবার দেখো থার্ড ভেরিয়েশন। থার্ড টাইপ, নাম্বার 3, ইউ said to me,
হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম, এরকম যদি থাকে তোমার কি নাম, তো সেট টু তফাৎটা দেখবে, ইউ আস্কড মি, তো এটাকে অ্যাসার্টিভ করতে হবে। অ্যাসার্টিভ কী হবে, হোয়াট ইউর নেম ইজ, তারপর নারেশন চেঞ্জ, তাহলে হয়ে যাবে হোয়াট হয়ে গেল। সেকেন্ড পারসন চেঞ্জ টু অবজেক্ট, মি আছে, মিয়ার সিঙ্গুলার পসেসিভ অ্যাডজেক্টিভ, এটা পসেসিভ অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ, আর এটা হচ্ছে মি, তো মিয়ের সিঙ্গুলার, এটা যেহেতু সিঙ্গুলার পসেসিভ অ্যাডজেক্টিভ, তো মিয়ের সিঙ্গুলার পসেসিভ অ্যাডজেক্টিভ কী হবে, মাই, হোয়াট মাই নেম, হোয়াট মাই নেম, আর ইজটা হয়ে যাবে ওয়াজ, হোয়াট মাই নেম ওয়াজ, এরকম ভেরিয়েশন থাকে। তাহলে ডাব্লিউএইচ কোয়েশ্চেনের এই তিনটি ভেরিয়েশন আছে, এই তিনটি ভেরিয়েশন সম্পর্কে ভালো করে স্টাডি করবে। তো এইখানে কেন ওয়াজ হয়ে গেল, আর এইটা এরকম কেন হলো, এটা কেন ওয়াজটা শেষে হলো না, এটা একটু ভালো করে বুঝো। তো দেখো, যদি হেল্পিং ভার্বের পরে বা বি ভার্বের পরে যদি প্রেপোজিশন থাকে, তাহলে এটা মেন ভার্বের কাজ করে, তখন এটা কি হয়, মেন ভার্বের কাজ করবে। যদি হেল্পিং ভার্বের বা বি ভার্বের পরে যদি প্রেপোজিশন থাকে, তাহলে মেন ভার্বের কাজ করে। আর এখানে দেখো, এখানে এটা পিওর বি ভার্ব, এটা বি ভার্ব আছে, অর্থাৎ বি ভার্ব যদি থাকে তো ভার্বের শেষে করে দেবে, আর যদি বি ভার্বের পরে প্রেপোজিশন থাকে তো মাঝে থেকে যাবে। এইটুকু ডিফারেন্স, এই ডিফারেন্সটা সব ভালো করে বুঝবে, আর এই ডিফারেন্সটা যদি বুঝতে পারো তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না। আর এইভাবে ডাব্লিউএইচ কোয়েশ্চেনটার যত রকম ভেরিয়েশন আছে, এই 3 রকম ভেরিয়েশন আছে, যত রকম প্রশ্ন আছে করে ফেলবে। যদি কোনো সমস্যা হয় কমেন্টে জানাবে, সাবস্ক্রাইব করবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইউ অ্যাগেন ইন দ্য নেক্সট ভিডিও।